হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি। তো আজকের টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে কী নিয়ে কথা বলতে এসেছি। তো আমি যেটুকুনি পারি বা যেটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আমি বড় লং ভিডিওগুলো বা ব্লগ ভিডিওগুলো এডিট করি। আর তো যেইটুকুনি জানি, যেইটুকুনি তোমাদের হেল্পফুল হবে সেটুকুনি দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে ওইটুকুনি শেয়ার করব। তো দেখো কেমন লাগে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। আগে ফোনটা ধরার স্টাইলটা কীভাবে ধরতে হবে ব্লগ ভিডিও করতে, যারা নতুন বা বিগিনার আছে তাদের জন্যই। যে অনেকে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই একটু শর্ট করে তুমি একটু বলে দিও যে কিভাবে ভিডিওটা এডিট করো। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে করব করে, কিন্তু করা হচ্ছিল না। তো ভাবলাম চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। যেটুকুনি আমি জানি সেইটুকুনিই তোমাদের সাথে শেয়ার করব। আর এত ভালো দামি ফোন দিয়ে আমি মানে ভিডিও করি না যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। জাস্ট যেটুকুনি নর্মালি একটা লং ভিডিওতে এডিট করতে লাগে সেটা দিয়ে করব। তো আমি ইনশর্ট দিয়ে এডিট করি, তোমাদেরকে প্রথমে সেটাই বলে দিই। আমি ইনশর্ট দিয়ে এডিট করি, তার জন্য তোমাদেরকে ইনশর্ট দিয়ে এডিট করাটা দেখাবো। যেটুকুনি আমার পক্ষে পসিবল সেটুকুনি দেখাবো, তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বলে আমরা আগে ভিডিওটা কিভাবে এডিট করি সেটাই তোমাদের সাথে করবো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। যারা নতুন রয়েছে আমার ব্লগ ভিডিওতে বা আমার এই চ্যানেলে, তাদের জন্যই এটা বললাম। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি করবো না, তোমাদেরকে স্টার্ট করে দেখিয়ে দিই যে কীভাবে ভিডিওটা এডিট করি। এই দেখো ফোনটা এরকম লম্বালম্বি ধরবে না একদম। এইটা হলো শর্টস করার জন্য, ঠিক আছে, রিলস ভিডিও করার জন্য। আর এইটা হলো তোমার আড়াআড়ি ব্লগ ভিডিও করার জন্য। যখন তুমি ব্লগ ভিডিও করবে তখন তুমি এরকমভাবে করবে, লম্বাটা নেবে শর্টসের জন্য আর আড়াআড়িটা নেবে ব্লগ ভিডিও করার জন্য, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি ডাইরেক্ট যাচ্ছি। এই যে ইনস্টলটাকে ওপেন করে, ভিডিওতে ওপেন করে নিউ যেটা আছে সেটা ওপেন করলাম। তারপরে এই দেখো এখানে ভিডিও থাকে, ফটো থাকে। তুমি এবারে এই ফটো আর ভিডিও থেকে ভিডিওটা চুজ করে নেবে। এখানে দাঁড়াও, আমি দুটো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাই। এই একটা ভিডিও নিলাম আর এই একটা নিলাম, ঠিক আছে। তো এই দুটো ভিডিও নিয়ে এই যে রাইট ক্লিকটা আছে, রাইট ক্লিকে ক্লিক করলাম। এবারে চলে যাব ক্যানভাসে। যে ক্যানভাসটাতে যখন তুমি ইউটিউব ভিডিও করবে তখন ব্লগ ভিডিও করার জন্য তুমি এরকম 16:19 করবে। তারপরে মিউজিকটা চলে গেলাম। মিউজিকে এখানে দেখো মাই মিউজিক আছে, এফেক্টস আছে, আর এখানটা ওদের একটা ফিচার্সতে আছে যে মাই মিউজিক। এই যে এখান থেকে তুমি যদি কিছু মিউজিক মানে ইউজ করো, কিছু কিছুতে কপিরাইট চলে আসে, আবার কিছু কিছুতে আসেও না। তো এখানে মাই মিউজিকটাতে আমি এখানে দেখো এই একটা মিউজিক আছে, নন কপিরাইট একটা মিউজিক, এটা আমি দিলাম এর মধ্যে, ঠিক আছে। দেখো, আর এখানে রাইট ক্লিক করে চলে আসলাম। আর একটা অপশান আছে এখানে, যেটা হলো তোমার ওন ভয়েস রেকর্ড, মানে তুমি নিজে থেকে যে ভয়েসটা দেবে সেই ভয়েস রেকর্ডটা। এখানে তুমি এই ভয়েস রেকর্ডটা এখানে যা বলার বলবে। আর আমার এখানে দেওয়ার নেই বলে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তুমি এখান থেকে প্রায় ডিলিট করে দিতেও পারো। আমি এখান থেকে বেরিয়ে আসলাম, তারপরে স্টিকারে আসলাম। স্টিকারে এখানে এসে দেখো তো অনেক কটা ইমোজিগুলো পাবে, তোমার যেটা পছন্দ। যদি কখনো কোনো ইউজ করতে হয় তাহলে তুমি এগুলো দিতে পারো, আর চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের নিজেদের অপশান। তারপরে এখানটায় টেক্সট আছে, টেক্সটে গেলে যদি কিছু লেখার থাকে দেখো এরকম করে লিখতে পারো, কালার দিতে পারো, রোটেট করতে পারো, যা খুশি করতে পারো। তো এখান থেকে বেরিয়ে আসলাম, চলে যাবো এবার এফেক্টের ফিল্টারে যাব। ফিল্টারে দেখো অনেক কটা শেড আছে, পিঙ্ক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, অনেক 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 ধরনের শেড আছে। এবার তোমার যেটা মনে হবে যে একটু এফেক্ট দিতে হবে তো তুমি এগুলোর থেকে এফেক্ট দিতে পারো। দেখো আমি এই পিঙ্ক শেডের এফেক্টটা দিলাম, দেখতে পাচ্ছ। দেখো এখানে পিঙ্ক শেডের এফেক্ট দিলাম, একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, তো বেশ ভালোই লাগে দেখতে। তারপর এখানে পিপ নিয়ে নিলাম, পিপ যে অপশানটা আছে ওখান থেকে গিয়ে এবার তুমি একটা ধরো একটা লং ভিডিও, একটা বড় ভিডিওর মধ্যে ছোট একটা কোনো ভিডিও তুমি এখানে অ্যাড করতে চাও, কি ওর উপরে স্ক্রিনের উপরে দিতে চাও, তো এরকমভাবে তুমি এখান থেকে গিয়ে নিয়ে নিতে হবে। ছোটো করতে পারো, বড় করতে পারো, যেরকম খুশি তুমি এটা রাখতে পারো। দিয়ে এখানে দেখো কেমন হচ্ছে।
তো এখানে রাইট ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে আসব। তো এরকম লাগে ভিডিওটা, এই দেখো এরকম ভিডিওটা আসবে ঠিক। তো তুমি এখানে তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে কাট অপশানটা চলে গেলাম। এইখানে দেখো এখানে কাট অপশানে কি হবে ব্যাপারটা, এই কাট অপশানে যে মিডিল যে পোর্শনটা আছে, এখানে মিডিল পোর্শনটা কাট অপশান থেকে বাদ চলে যাবে, দুদিকে দুটো থাকবে, শুধু মিডিল পোর্শনটা বাদ চলে। আর ট্রিমটা হলো এদিক সাইড থেকে, দু সাইড থেকে তুমি ছোটো ছোটো করে ট্রিম করতে পারো। তো এইখানটাতে দেখতে পাচ্ছ। আর এটা হলো স্প্লিটটা তুমি এখান থেকে কাট করে নিয়েছো, এটা হলো তোমার কাট একটা অপশান। তুমি মাঝখান থেকে একটা কাট করে একটা অন্য কোনো একটা ইয়ে দিতে চাও, তো এরকম করে তুমি কাট করে নিতে পারো, যে এই ধারে একটা পোর্শন হয়ে যাবে, ওই ধারে একটা পোর্শন হয়ে যাবে। তো এই যে এখানে যে দিয়েছি, এই যে এখানে যে গোল পারে এটা আছে, ডট ঘড়ির মতন আছে, এখানে তুমি টাচ করে এই গোলটাকে দিয়ে স্পিডটাকে বাড়িয়ে দিলে, যদি টাইমিংটাকে তুমি বাড়িয়ে দাও, তাহলে দেখতে পাবে কেমন অপশানটা আসছে। দেখো এইখান থেকে তোমাকে স্টার্ট করে দেখাচ্ছি। দেখো একটা গোল রাউন্ড প্রায় একটা নতুন আবার একটা ভিডিওর অপশানটা দেখাচ্ছে। তো এরকম একটা তুমি দিতেই পারো, বেশ ভালোই লাগে একটা ব্লগ ভিডিওতে। আর এইখানে ভালো ভলিউম, তুমি ভলিউমে তুমি সাউন্ডটা যে কোনো মোমেন্টে কমাতে পারো, বাড়াতে পারো, একদম মিউট করে দিতে পারো, সেটা তোমাদের অপশান, যে কোন জায়গায় কোন সাউন্ডটা একটু বেশি লাগবে, কোনটা একটু কম লাগবে, সেখানে তুমি এই অপশানটা করতে পারো। চলে গেলাম নেক্সট ব্যাকগ্রাউন্ডে। এটা হলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে এটা হলো ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রেড, তুমি যেটা খুশি তুমি দিতে পারো, নাও দিতে পারো, সেটাও তোমাদের অন্য চয়েস, সেটা ভিডিওর ওপরে তোমাদের বোঝা যাবে যেটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তো এই দেখো এখানে আমি ব্ল্যাক করে রেখেছি। তারপরে চলে গেলাম স্পিডে এখানে তুমি একটা ভিডিওকে দেখো কতটা ফাস্ট করতে পারো, আর আবার স্লো করা যায়। এটা হলো নর্মাল একটা মুড, এটা অটোমেটিকলি তুমি এবার তুমি যতটা বাড়াবে সেটা স্পিড হবে, যেটা হাই হবে, লো হবে। তারপরে এখান থেকে চলে গেলাম তোমার এফেক্টসে চলে গেলাম। এখান থেকে কম্বো, এখান থেকে তুমি ধর একটা ভিডিওকে তুমি একটা নতুন ক্রিয়েট করবে, দেখো এরকমভাবে আসবে, কোনোটাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে আসবে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে আসার পর এইটা হলো ফার্স্ট থেকে যেরকম দিয়েছিলাম এরকম করেই করতে হবে। তারপরে এখানে রাইট ক্লিক করে এটা হলো তোমার, তুমি যতটা সেন্টিমিটার কমাতে পারো, বাড়াতে পারো, চোখও করতে পারো, সেটা তোমার ওইখানটাতে এইরকম করে ক্রপ করে করা যেতে পারে। তো এই কটা সেরকম আছে। আর এটা হলো রোটেট, তুমি ভিডিওটাকে ধরো কোনোভাবে কোনোটা একটা ভিডিও ঘুরে গেছে, সেটাকে তুমি সোজা করতে পারো, ঘোরাতে পারো, যেরকম খুশি টার্ন করতে পারো। আর এটা হলো এই দিকে করতে পারো, ওই দিকেও করতে পারো, এপিট ওপিট এরকমভাবেই করতে পারো। তো এটা রাইট ক্লিক করে দিলাম, এটা এরকম করে বেরিয়ে এসে এটা রাইট ক্লিক করে দেখতেই পাচ্ছ। আর সেরকম কোনো অপশান আর কিছু সেরকম প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো এই কটাই মানে বেসিক্যালি ইউজ করা হয়, যেইগুলো তুমি বলতে চাইছি। তো এইগুলোই বেশি ইউজ করা হয়। আর অনেক কিছু আছে এর মধ্যে, তোমাদের খুঁজে নিতে হবে যে কোনটা কী কাজে লাগে, কোনটা কী। এত বড় তো লং ভিডিও করা যায় না, তো এর মধ্যেই করলাম। দেখছো এখানে এবার সেভ করো ভিডিওটা। তো এবার দেখো এখানে ওপরে সেভ অপশান আছে, সেভ অপশানটা সেভ করে দেওয়ার পরে এখান থেকে একটু ডাউনলোড হতে সময় নেবে। তো এই যে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, ভিডিওটা ডাউনলোড নিচ্ছে, কেমন করে দেখতেই পাচ্ছ। এরকম পার্সেন্টেজ নিয়ে 100% অবধি হওয়ার পরে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তোমাদের গ্যালারিতে গিয়ে তোমরা দেখতে পাবে যে গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।